স্ক্রিনে আপনারা যা দেখছেন তা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা সত্যি। ইসরায়েলের ঘন বনভূমি পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়ে, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। এই ভয়াবহ দাবানলকে কেউ বলছেন প্রাকৃতিক দুর্যোগ, আবার অনেকেই বলছেন আল্লাহর গজব। কোনটা সত্যি? এর পেছনে কি শুধুই প্রকৃতির হাত, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে অন্য কোনো বার্তা? রহস্য জগতের এই পর্বে আজ আমরা এই আগুন নিয়ে কথা বলবো, এর পেছনের কারণ খুঁজব এবং দুটো ভিন্ন মতামত তুলে ধরব। মাত্র কয়েকদিন আগেও মধ্যপ্রাচ্যের আকাশে ছিল যুদ্ধের ধোঁয়ায় ঢাকা। গাজায় চলেছে অবিরাম আক্রমণ, ঘরবাড়ি ভাঙছে, মানুষ প্রাণ হারিয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে ঘর ছাড়া। সেই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ইসরায়েলের বুকে শুরু হলো আর এক তাণ্ডব। এবার আর বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, এ হলো আগুনের তাণ্ডব। জেরুজালেমের কাছে তেল আবিবের আশেপাশে সর্বত্র এখন আগুনের ভয়াবহতা। দমকল কর্মীরা রাত দিন এক করে চেষ্টা করেছেন আগুন নেভানোর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। হাজার হাজার একর বনভূমি পুড়ে গেছে, রাস্তাঘাট বন্ধ, জনজীবন বিপর্যস্ত। ঠিক এই সময়েই মুসলিম বিশ্বের বহু মানুষ একটি কথাই বলছেন, আল্লাহ দুনিয়ার বিচার দুনিয়াতেই করেন। তারা মনে করেন ফিলিস্তিনিদের উপর চলা নির্মম অত্যাচার এবং নির্বিচার ধ্বংসযজ্ঞের ফল এটি। যখন নিরীহ শিশুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে, তখন ইসরায়েলের নিজেদের ঘরেই আগুন জ্বলছে। তাদের কাছে এই আগুন শুধুই কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি ঐশ্বরিক প্রতিশোধ। তাদের বিশ্বাস ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারই প্রতিদান হিসেবে প্রকৃতি নিজেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কোরআনের এমন অনেক আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন পাপের কারণে তিনি বিভিন্ন জাতিকে সতর্ক করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য বিপদ পাঠান। তাদের কাছে এই আগুন শুধু কাঠকয়লার ছাই নয়, এটি একটি সতর্ক বার্তা। বিজ্ঞানীরা মনে করেন এমন দাবানলের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটি প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। সারা বিশ্বে এমন দাবানল প্রায়ই দেখা যায়, যেমন অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া, ব্রাজিলের অ্যামাজনেও এমন আগুন লেগেছিল। তো আমরা দুটি ভিন্ন মত দেখলাম। একটি মতে বিশ্বাস করা হয় এটি আল্লাহর গজব, আর একটি মতে বলা হয় এটি প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো, এই দাবানলের সময়টা কি নিছকই কাকতালীয়? যুদ্ধ শেষ হতে না হতেই এই আগুন, এটি কি কোনো ইঙ্গিত বহন করে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আর হ্যাঁ, এই ধরনের আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।